হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটিতে স্ক্যাল্পিং করে দেখাবো। তো তোমরা সবাই দেখো আমি কেমনভাবে ট্রেড নিই, আর আমার থেকে শিখে যদি তোমরা ট্রেড নিতে পারো অল্প অল্প টাকা দিয়ে, অল্প অল্প প্রফিট, ছোটো ছোটো স্টপ লস দিয়ে বড় বড় পয়েন্ট ক্যাপচার। চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে শেয়ারও করতে পারো। হ্যালো গাইস, কেমন আছো? একটা ট্রেড নিয়েছি। ট্রেডটা দেখতেই পাচ্ছ, ছোট একটা স্টপ লস নিয়েছি আর টার্গেট নিয়েছি একটা, হ্যাঁ, 1:4-এর। তো দেখা যাক টার্গেট হিট হয় না এসএল লেগে যায়। যেটা ছোট একটা লস নিয়ে একটা বড় টার্গেট একটা আমরা অ্যাচিভ করব। তো চলো দেখা যাক কি হয়। খুব ভালো সুন্দর করে এটাকে ম্যানেজ করব। এই ট্রেডটাতে বেশি না, 1200 টাকা 1200 টাকা মতো প্রফিট নেব, আর লস নিলে 300 টাকা মতো লস নেব। চলো, জাস্ট একটা স্পাইক দরকার, জাস্ট একটা স্পাইক দিলে হয়ে যাবে, টার্গেট পূরণ হয়ে যাবে। তোমরা ভালো করে দেখো আমি কেমন ছোট ছোট স্টপ লসে কেমন বড় বড় টার্গেট অ্যাচিভ করছি। জাস্ট একটা স্টপ লস দিলে হয়ে যাবে। একটা স্টপ লস টার্গেট আছে আমার, হয়ে গেছে। স্টপ লস ছোটো আছে আর টার্গেটটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। টার্গেটটা একটা ক্যান্সেল করেছি, দেখে নিই। এখনও হয়নি, না একটা আছে, এখন আর একটা ক্যান্সেল করতে হবে। ঠিক আছে, ক্যান্সেল করলাম। ওভারঅল প্রফিট চলো দেখা যাক কত হয়েছে। টোটাল ওভারঅল প্রফিট হচ্ছে যে 1700 টাকা প্রফিট হয়েছে টোটাল। এটাতে 1000 টাকা মতো প্রফিট হয়ে যায় এই ট্রেডটাতে। নেক্সট ট্রেড নিলে জানাচ্ছি গাইজ। হ্যালো গাইস, হ্যালো। মর্নিং আজ ওপেন করা হয়নি, মর্নিং একটু ব্যস্ত ছিলাম, একটা কাজ পড়ে গেছিলো, ওই জন্য যেতে হয়েছিল, তো জন্য ট্রেড নিতে পারিনি সেটা বসে। বাট নিয়েছিলাম একটা ট্রেড, চা খেতে খেতে ট্রেড নিয়েছিলাম। মর্নিংয়ে চা খেতে ট্রেড নিয়েছিলাম 40 টাকা। এই ট্রেডটা মর্নিংয়ে নিয়েছিলাম। তারপর জাস্ট সামটাইম আগেই একটা ট্রেড নিয়েছিলাম, ইন্টারডে করেছিলাম, এটাতে 1099 টাকা প্রফিট আছে। ওভারঅল প্রফিট 1740 টাকা আজকে আছে। তো আমি এই জাস্ট এটাতে বসলাম, দেখি যদি কিছু অপরচুনিটি থাকে তাহলে নতুন করে আবার একটা ট্রেড নেওয়া যেতে যদি পারে তাহলে আমি ট্রেড নেবো। ছোটো একটা লস দিয়ে আর টার্গেট থাকবে একটু বড়, প্রফিট নিয়ে মার্কেট ক্লোজ করবো। এখন টাইম দেখতে পাচ্ছ, একটা দুটো বাজতে যাই, দুটো বাজতে যাই, দুটো বাজতে যাই এখন। তো দেখা যাক, মার্কেটটাকে একটু ভালো করে দেখে নিই। প্রথমে নিফটি দেখি, আজকে ব্যাঙ্ক নিফটি হচ্ছে এক্সপায়ার আছে, এক্সপায়ার ব্যাঙ্ক নিফটির। নিফটিটা দেখে নিই একবার। মার্কেট ফুল ফ্রেশ করে নতুন করে আজকের হাই হচ্ছে, মার্কেট এটা হচ্ছে আজকের হাই আর লো, এটা লো। 4 ঘন্টা হলো, 1 ঘন্টায় দেখি কি আছে। 1 আওয়ারে, 1 আওয়ারে মার্কেটের বিহেভিয়ার কেমন আছে। একটা জাস্ট একটা অপরচুনিটি দরকার, ভালো অপরচুনিটি পেলে আমি মার্কেট থেকে, এখান থেকে বারবার মার্কেট রিলসটা নিচ্ছে। 1 ঘন্টা 15 মিনিটে কি দেখাচ্ছে, 15 মিনিটে দেখাচ্ছে এটা হচ্ছে নিফটি ফিফটি। 15 মিনিটে একটা লেভেল আছে, ট্রেন করতে চাইছে, ইম্পেটেন্ট করতে চাইছে নাকি দেখতে হবে, ইম্পেটেন্ট চাইছে নাকি দেখতে হবে, দেখতে হবে। দেখা যাক মার্কেট কি বলতে চাইছে, মার্কেট কি বলতে চাইছে দেখা যাক। এটা হচ্ছে এখনকার লেভেল। রিলায়েন্স দেখতে হবে, এটা নিফটি, আচ্ছা ব্যাঙ্ক নিফটি, এটা তো নিফটি করে নিলাম যে ভিউ এই আছে মার্কেটে। ব্যাঙ্ক নিফটি দেখে নিতে হবে একবার।
বড় টাইম ফ্রেমে দেখে নিলে কি দেখায় বড় টাইম ফ্রেমে, তো বুলিশ দেখা যাচ্ছে বড়। এটা মার্কেটের হাই, এটা মার্কেটের লো। ঘন্টায় দেখো না আমার মার্কেটের বিহেভিয়ার কি আছে। পনেরো মিনিটে কি দেখাচ্ছে মার্কেট, 15 মিনিটে দেখাচ্ছে মার্কেট তো সাইডওয়েজ। মার্কেট ডাউন সাইডে তো এই ক্যান্ডেলের নিচে যাবে, তারপর সেলিং দেখাচ্ছে মার্কেটে, যেখান থেকে সেলিং কাস্টমার ইন্টারভিউ ডেকে সেলিং, সবাই ভাবছে সেলিং হবে এখান থেকে, সবাই সেলিং নিতে চাইছে, কিন্তু যদি দিক থাকে তো হতা নেই না শেয়ার মার্কেটে। 90% লোক এখানে সেলিং করবে, সবার ট্রেড নিয়ে, সবার এসএল এখান থেকে নিয়ে মার্কেটের উপরে উঠতে পারে। ঠিক আছে, ট্রেড তো নেবো না, জাস্ট দেখবো এখন। বাইশ 24,200 কল, 24,200 স্ট্রাইক প্রাইস। চব্বিশ হাজার 200 কল, 24,300 ফুট স্ট্রাইক প্রাইস। কল ফুট দুটোই নিয়ে নিলাম। এই লেভেলের নিচে যদি এসে কোনো রেড ক্যান্ডেল হয়, তারপরে আমি সেলিং সাইডে যাবো, এখন সেলিং সাইডে আমি যাবো না। মার্কেট আছে, মার্কেটে বহাতে যাচ্ছি, যাই আমি সেলিংয়ে যাবো, আমি যেই সেলিংয়ে যাবো মার্কেট এখান থেকে নিয়ে আমার স্টল নিয়ে নেবে, সেলিং করা যাবে না এক্ষুনি। জাস্ট দুখানা ট্রেড নিয়েছি, হ্যাঁ 1740 টাকা লাভে আছে, এটা আমার প্রফিট হচ্ছে এখনো পর্যন্ত, দুখানা ট্রেড নিয়েছি। আর তারপর ট্রেড নেওয়া হয়নি এখন, দেখা যাক। অর্ডার দেখতে পারো, এই যে মর্নিংয়ে 10:27 একটা আমি চা খেতে খেতে কাজে গেছিলাম, মানে ওখান থেকে একটা ট্রেড নিয়েছিলাম, ওটাই 10:28 সেল করেছিলাম। আর তারপরে ট্রেড নিয়েছি হচ্ছে 30 টাকা নিয়েছিলাম 94-তে, এখন কারেন্ট প্রাইস চলছে 63। আর এটা সেল করেছিলাম, সেল হয়নি, এটা সেল ক্যান্সেল হয়েছিল। এই যে 15 লাখ ওভারঅল প্রফিট এই আছে। একটা লিমিট অর্ডার লাগিয়েছি, দেখা যাক যদি মার্কেট এর উপরে যায় তো একটা স্পাইক পেয়ে যাবো, তাতেই পয়েন্ট করবো। এখন আমার ট্রেড এখন আমি নিই দেখা একটা লিমিট অর্ডার লাগিয়ে রেখেছি, যদি মার্কেট এখান থেকে স্পাইকে চলে যায় তাহলে আমার অর্ডারটা বাই হয়ে যাবে, আমি সাথে সাথে সেল করে দেবো, এই মুভমেন্টটা আমি ধরে নেব।
জাস্ট যদি মার্কেট এখান থেকে না হবে, কিন্তু এখান থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে। নিফটির নিচে আসছে বলে আমি এটা নিয়েছি নিফটি। আর ব্যাংক নিফটি ওপরে যাওয়ার ট্রাই করছে। চলো যদি এখানে আসে একটা বাই হয়ে যাবে, হয়ে গেছে বাই হয়ে গেছে আমার ট্রেডটা। চলো জাস্ট স্পাইক নিচে আসলে ইএমআই নিচে এলে আমি কেটে দেবো, আমার রাখবো না। আর যদি ইএমআই নিচে আসে তাহলে আমি সেল করে দেবো। এখানে আমি স্টপ লস লাগিয়ে দিই, ম্যানুয়ালি ট্রেড করে নেবো। চলো এসে লাগানো আছে, অত ভেবে লাভ নেই। এসে আমি দিয়েছি 9 আমার 12 পয়েন্ট নেবে, আর না হলে আমাকে 32 পয়েন্ট দেবে। এসে লাগানো আছে 227 টাকা লস চলছে, কিন্তু এখানে নিতে তো পারে একটা আশা করা যায়। স্টপ লস একটু দিয়ে দিই, কারণ যদি এর নিচে আসে যাওয়া হয় মার্কেট এখানেই যাবে, আর না হলে যাবে না। ট্রেড লাইন আসছে 5 মিনিটে কি লাগাচ্ছে, এটা 5 মিনিটে কি লাগাচ্ছে। চলো একটা স্পাইক যদি দেয়, এত দূর যদি মার্কেট চলে আসে জাস্ট এত দূর, তাহলে হলো। এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে প্রচুর সাপোর্ট নিচ্ছে না, ওই জন্য একটা সময় চলে যাওয়ার হয়, কিন্তু যাচ্ছে না। এটা সাপোর্ট নিচ্ছে না, এই জায়গায় প্রবলেম হয়ে যাচ্ছে। এটি সাপোর্ট নিচ্ছে। এই ক্যান্ডেলের নিচে রাখি, যদি যাওয়া হয় তাহলে যাবে, নাহলে ছোটো একটা লস দিয়ে দেবে। লস আমি স্টেলার কমিয়ে দিয়েছি, আমাদের স্টেলার আমার থাকবে 8 টাকা, 8 পয়েন্ট থাকবে। আমরা নেওয়া কতই পড়েছে, নেওয়া পড়েছে 130 টাকা, 29 টাকা নেওয়া পড়েছে। আউটার এক্সিট হয়ে গেছে, এটা একটা লস হয়ে গেছে। আউটার এক্সিট হয়ে গেছে, মার্কেট নিচে চলে এসেছে। মার্কেট এখানে সাপোর্ট নিচ্ছে, যাওয়া যাবে। কতটা ফল হয়ে গেছে, এখানে আমাকে দিয়েছিল 8 পয়েন্ট দিয়েছিল, 1 দিচ্ছিল, 12 পয়েন্ট দিয়েছিল, নিই আমি 1:2 চেয়েছিলাম, ওই জন্য 2 লাভ গেছিলো, 2 লাভ নিয়ে কতটা লস হয়েছে। ট্রেডটা আমার লস হয়েছে, ট্রেডটা লস হয়েছে 125-এ নেওয়া হয়েছিল, 115, 305 টাকার মতো লস হয়েছে। ট্রেডটা 115 সেল করে দিয়েছি, এখন 110 চলছে, 305 টাকা লস হয়েছে। ওভারঅল প্রফিট এখন 1434 টাকা লাভে আছি। এই নিফটির জন্য আমি কোডটা নিয়েছিলাম, যে নিফটি সেলিংয়ে আসছিল, ওই জন্য ভাবলাম ব্যাংক নিফটি সেলিংয়ে যাবে, কিন্তু ব্যাংক নিফটি বাইংয়ে ছিল। ঠিক আছে, ছোটো একটা লস দিয়েছি 305 টাকাটা কিছুই না, একটা ট্রেডে উঠে যাবে, কোনো ব্যাপারই না। চলো একটা ট্রেড সিন করা যাক, যদি হয় কোনো ব্যাপার না, লস যে হয়েছে এটা কোনো ব্যাপারই না। এই যে লসটা হয়েছে, আমি যদি নতুন করে কোনো ট্রেড নিই, সেই ট্রেডের সাথে কোনো সম্পর্ক থাকবে না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। নিফটি সেলিং কতটা লস হয়ে গেল রাখলে 97। জাস্ট একটা ট্রেড দরকার। ওই সাইটে নিচে আছে, 1 মিনিট করে দিয়ে দেখি কী দেখাচ্ছে। হ্যাঁ, এটা একটা হবে, এটা একটা ট্রেড নেওয়া যেতে পারে। একটা জাস্ট মুভমেন্ট দরকার। চলো বাই করেছি এখানে ইএমআই নিচে স্টপ লস থাকবে আমার, ইএমআই নিচে স্টপ লস দিয়ে দিই 4টি কোয়ান্টিটি। চলো এটা আমার নেওয়া পড়েছে কতই, আমার নেওয়া পড়েছে মার্কেটটায়, এটা নিয়েছি আমি 30 টাকা, 49 টাকায় নিয়েছি, 49 টাকায় নেওয়া পড়েছে। ব্যাংক নিফটি জাস্ট একটা সেলিং আসলে হয়ে যাবে, জাস্ট একটা 49 টাকা 51। স্টপ লস থাকবে আমার 10 টাকা, আর টার্গেট থাকবে 20 টাকা। চলো 53 চলছে, জাস্ট একটা স্পাইক দরকার। চলো গুড, আরও যাবে, বাট রিস্ক নেওয়ার দরকার নেই, আমার প্রফিট এসে গেছে। আর কি দরকার, ওভারঅল দেখতেই পারো, ওভারঅল প্রফিট হচ্ছে 800 টাকা। এই ট্রেডটাতে কত টাকা নিয়েছি, এটাতে 49 টাকা কিনেছিলাম 30টা লট, ওটা 62 টাকা সেল করে দিয়েছি, 12 পয়েন্ট নিয়ে নিয়েছি।
দেখতেই পাচ্ছ ওই আমার 1400 টাকা ছিল, এই লসটা কভার হয়ে গেছে, লস কভার বেশি প্রফিট চলে এসেছে। এখনও মার্কেট উপরেই যাবে, বাট একটা মার্কেটের লেভেলের উপরে না গেলে আমি একটু নিতে পারবো না। কত পয়েন্ট নিয়েছিলাম? 12 পয়েন্ট নিয়েছিলাম। মার্কেট তো Saya